হ্যালো, তো কেমন আছো সবাই? আজকে আমি এসেছি একটা স্টেশনে। এখান থেকে আমি একটা জাপানের লোকাল ট্রেন ধরবো এবং সেইটাই তোমাদের ভিডিও করে আজকে আমি পুরো দেখাবো যে একটা জাপানের লোকাল ট্রেন কেমন হয় এবং তার এক্সপিরিয়েন্স কেমন, টিকিট কীভাবে কাটতে হয়, টিকিট রিচার্জ কীভাবে করতে হয় এবং আপনি ট্রেনের যে টাইম মতো ট্রেন আসে কিনা, যেটা সবথেকে বড় বিষয়, যে জাপানের ট্রেন সময় মতো আসে কিনা, এবং তাছাড়া ট্রেনের ভিতরে লোকজন কীভাবে দাঁড়ায়, কীভাবে বসে। কারণ জাপানে একটা জিনিস খুব চলে, যে রেসিজম, যে তোমার সিটের পাশে কেউ বসবে কি বসবে না, তাছাড়া সিট কেমন, ট্রেনে উঠতে হয় কীভাবে, এই জিনিসগুলো আজকের আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো, তো এখন আমি চলে এসেছি আমার এরিয়ার যে স্টেশন, সেটা হচ্ছে এই যে সোকা স্টেশন। আমার পেছনে স্টেশনটা দেখা যাচ্ছে। যেহেতু স্টেশনে চলে এসেছি, তো এখন আমাদেরকে প্রথমে কাটতে হবে টিকিট। এই স্টেশন থেকে পেছনে বাসও যাচ্ছে আর ট্রেনও যাচ্ছে। এর উপর হচ্ছে ট্রেন, এটা স্টেশন, এটা একটা বড় সড়ো স্টেশন। তো চলো এখন টিকিট কাটা যাক। জাপানের লোকাল ট্রেনে ওঠার জন্য এরকম একটা কার্ডের দরকার হয়। ফিজিক্যাল যে কার্ড আছে, ফিজিক্যাল তুমি টিকিটও কাটতে পারবে এবং এই কার্ড দিয়েও, কার্ড পাঞ্চ করেও কিন্তু ট্রেনে ওঠা যায়। তো প্রথমে আমি এই কার্ডটাকে এখন রিচার্জ করব। তো এটাকে আমি এখন রিচার্জ করব। কী করে রিচার্জ করতে হয়, এরকম একটা মেশিন আছে। তো মেশিনের এখানে এটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা ঢুকিয়ে দিলে এটা চলে গেল। তো এরপর ご希望のボタンに触れてください。ただいまチャージ中です。チャージが完了しました。চার্জ হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিট, এইটুকুনিই কাজ। এবার তারপরে এটা হয়ে গেলে এইভাবে যে গেট আছে, এই গেটে এসে এখানে এসে এইভাবে এটাকে জাস্ট পাঞ্চ করতে হবে। এই খুলে গেল, আর এখানে আমাকে দেখিয়ে দেবে আমার ব্যালেন্স কত আছে। আমি কিন্তু কার্ড পাঞ্চ করে স্টেশনে ঢুকে গেলাম। এবার এখানকার নিয়ম হচ্ছে যে আপনি যখনই সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন, তখনই সিঁড়ির বাঁ দিকে আপনাকে দাঁড়াতে হবে। কারণ ডান দিকটা থাকবে যারা হচ্ছে গিয়ে খুব দ্রুততার সাথে যাবে, তাদের জন্য ডান পাশটা, যাতে তারা তাড়াতাড়ি উঠতে পারে। এবার আমি স্টেশনে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে স্টেশন, দেখো ওই পাশে ট্রেন দাঁড়িয়ে আছে এবং এ পাশ দিয়ে একটা ট্রেন আসছে। জাপানে সেফটি কিন্তু সবার আগে। তো এখানে দেখতে পাচ্ছ যে ট্রেনগুলো আসলে কিন্তু এরকম গেট আছে, আগে থেকে গেট কিন্তু খোলা থাকে না। ট্রেন এসে দাঁড়াবে, ট্রেনের গেট খুলবে, তারপর কিন্তু এই গেটটা খুলবে, তারপর সবাই ভেতরে ঢুকবে, আবার গেট আটকে যাবে। এটাই হচ্ছে নিয়ম বা সেফটি। আর এই সব জায়গায় কিন্তু তোমার লাগানো আছে, সিগন্যাল লাগানো রয়েছে যে হাত দেবেন না বা ধাক্কা দেবেন না, আগে যাবেন না, এইসব জিনিস লেখা রয়েছে। এই যে এখানে কিন্তু লেখা আছে দরজাতে হাত দেবেন না। তারপরে এইখানে যেগুলো দেওয়া আছে যে আপনি প্লিজ কিপ আউট, তারপর প্লিজ ডোন্ট রাশ ইনটু দ্য ট্রেন, প্লিজ ডোন্ট লার্ন ওভার দ্য প্ল্যাটফর্ম ডোর, প্লিজ ডোন্ট প্রপ এনিথিং এগেনস্ট দ্য প্ল্যাটফর্ম ডোর, এইসব এখানে লেখা আছে যেগুলো আপনি করবেন না। আর এখানে নিয়ম কিন্তু সবাই মেনে চলে। এটা হচ্ছে গেট, এই ট্রেন গেটটা কিছুক্ষণ পর খুলে যাবে এবং এইভাবে লাইনে দাঁড়াতে হয়। গেটের সোজাসুজি কিন্তু লাইনে দাঁড়ানো যায় না। আর একটু পরে ট্রেন আসলে আমি দেখাবো যে এইভাবে কী করে লাইন দিয়ে দাঁড়াতে হয় এবং ট্রেনটা যখন আসবে। এখন কিন্তু জাপানে চলছে গরমের সময়, তো এখানে হালকা একটু গরম পড়ছে এবং শরীরটা ঘাম ঘাম লাগছে। এবার দাঁড়িয়ে আছি স্টেশনে। এবার দেখা যাক যে ট্রেনটা আমাদের সঠিক সময় আসে কি না। যারা ভবিষ্যতে জাপানে আসবেন, তারা এই কার্ডটা আসার সাথে সাথে বানিয়ে নেবেন। এটাকে পাসমো কার্ড বলা হয়। এটা দিয়ে আপনি শপিং করতে পারবেন, বাস ট্রেন সব জায়গার টিকিট কিন্তু আপনি এটা দিয়েই পে করতে পারবেন। এইটাই সব জায়গায় চলে। এটা আর একটা সুইকা বলে আছে, সেই সুইকা, তো ওটা আপনি বানিয়ে নিলে আপনার কিন্তু এটা রিচার্জ করলেই হবে, বারবার টিকিট কাটার দরকার নেই। পয় পরিষ্কার, খুবই সুন্দর, একদম গোছানো, সবাই নিয়ম মেনে চলে এখানে। জাপানেও কিন্তু ওমেন্স অনলি বগি আছে, ঠিক আছে? এখানে ওমেন্সরা দাঁড়াবে এবং এখান থেকে তারা ওমেন্স অনলি যে বগিটা হবে সেটাতে উঠবে। একটা জিনিস খেয়াল করো, সবাই কিন্তু এখানে ট্রেনের লাইন দিয়েছে।
ট্রেনের টাইম দেখানো আছে 5:40-এ ট্রেন আসবে। এখন ঘড়িতে 5:39 বাজে। এদিকে ট্রেন চলেও এসছে। এবার আমি ট্রেনের মধ্যে উঠলাম। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো তো, কেউ কাউকে বিরক্ত করছে কি না? একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সবাই নিজের মতো ব্যস্ত। কেউ কাউকে বিরক্ত করছে না, কেউ ফোন দেখছে, কেউ বই পড়ছে, কেউ তার প্রিয়জনের সাথে আস্তে আস্তে গল্প করছে। এখানে কিন্তু কেউ জোরে আওয়াজ করছে না, কেউ কাউকে ধাক্কাধাক্কি করছে না, ঠেলাঠেলি করছে না, বসার জন্য মারামারি করছে না। সবাই নিজের মতো চুপচাপ। যারা বয়স্ক আছে তারা তাদের সিটে বসেছে, যারা বাচ্চা আছে তারা মায়ের কোলে। এইভাবেই কিন্তু সবাই চুপচাপ জাপানের ট্রেনে জার্নি করে। আমরা চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে। যাই হোক, এই যে এইটুখানি সময় তোমাদের যে আমি ভিডিওটা দেখালাম, সেই ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে যে জাপানের ট্রেনের ভিতরে মানুষজন কত চুপচাপ থাকে, যে যার মতো নিজের জন্য ব্যস্ত, কেউ কিন্তু কাউকে ডিস্টার্ব করছে না। তো চলো আরেকটু স্টেশন প্ল্যাটফর্মটা তোমাকে এরিয়াটা ঘুরিয়ে দেখি যে কেমন এই এরিয়াটা। জাপানের এসকেলেটরে কিন্তু ওঠার নিয়ম আছে। যাদের তাড়াহুড়ো নেই তারা বাঁ পাশে লাইন দিয়ে দাঁড়াবে, আর যাদের একটু ব্যস্ততা আছে তাদের জন্য ডান পাশটা কিন্তু ফাঁকা রাখা থাকবে, সেখান দিয়ে তারা উঠে যাবে। আর এখানে কিন্তু কেউ নিয়ম ভাঙে না, সবাই নিজের মতো লাইন দেয়। মানুষের ব্যস্ততা থাকে কিন্তু তাও তোরা লাইন দেয়। এটাই হচ্ছে জাপানের নিয়ম, যে সবাই নিয়ম মেনে চলে, তাই জন্যই একটা দেশ এতটা সুন্দর হতে পারে। এই প্ল্যাটফর্মটায় এত লোকের ভিড় এত থাকা সত্ত্বেও কিন্তু এখানে এত সুন্দর চুপচাপ শান্ত পরিবেশ। সবাই কিন্তু নিজের কাছে ব্যস্ত, কেউ কোনো ঝামেলা করছে না, নোংরা করছে না, ঠিক আছে? কেউ চিল্লামিল্লি করছে না, আওয়াজ করছে না, যে যার মতো নিজের কাজ করছে, নিজের কাজে যাচ্ছে, ঠিক আছে? কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসেছি আবার আমার গন্তব্য স্টেশনে। তো এইখানে এবার এই কার্ড আবার পাঞ্চ করতে হবে। এই যে সবাই লাইনে দাঁড়িয়েছে, ঠিক আছে? এরকম লাইনে যাও, কার্ড ধরো। তো এই ছিল আমার জাপানের একটা ছোট লোকাল ট্রেন জার্নি। তো এর মধ্যে আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো সবার দৈনন্দিন জীবনে লাগবে, এবং যারা জাপানে আসবেন ভবিষ্যতে তারা অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন, যেগুলো জাপানিরা মেনে চলে। তাহলে আমাদের ভবিষ্যতে যারা জাপানে আসবে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, তাদের নামটা খারাপ কম হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।